তাহলে চলো আজকে আমরা কোষে দেখি 1.3 যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখোনি সেগুলো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিও। নাহলে কিন্তু তোমরা আজকের এই ক্লাসে যেগুলো আমরা বলবো সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। আর তোমরা যারা আমার নতুন চ্যানেলের দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকদিন তোমরা এই ক্লাস 9-এ যে সমস্ত অঙ্কগুলো আছে কোষে দেখি উদাহরণের, সেই অঙ্কগুলো তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক যেটা আমাদের দিয়েছে, যে এখানে বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা সেটা লিখবো। এগুলো আমরা সব আগের ক্লাসে আলোচনা করেছিলাম, কোনগুলো সসীম কোনগুলো অসীম, আবৃত্ত, সেগুলো সব বলেছিলাম আগের ভিডিওতে। তো চলো আজকে আরেকবার দেখে নাও। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে 17/80। এখন আমাকে এটা ভাগ না করে বলতে হবে যে এটা সসীম হবে না অসীম হবে। তো দেখো আমরা কী জেনেছিলাম, যে হরের যে উৎপাদকটা থাকবে হরটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে 80কে আমরা যদি ভাঙি, তাহলে 80 সমান দিয়ে কী লিখতে পারবো, 80কে আমার পাশে এরকম করে লসাগু করে নেবে। লসাগু করলে কত হবে দেখো, 2 চল্লিশে 80, 2 কুড়িয়ে 40, 2 দশে 20, 2 পাঁচে 10। তাহলে হরের আমরা উৎপাদকগুলো কী কী পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে এগুলো আমরা হরের উৎপাদক পেলাম। এখন দেখো হরের যে উৎপাদকগুলো পেয়েছি, এই উৎপাদকগুলো কিন্তু প্রত্যেকটাই 2 আর 5-এর মধ্যেই আছে, মানে 2ও আছে 5ও আছে। তাহলে এর যে আমরা দশমিক বিস্তারটা পাবো সেটা কি পাবো, অবশ্যই সসীম পাবো। তাহলে কি লিখবে, যেহেতু হরের মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক 2 ও 5, অতএব সংখ্যাটির দশমিক বিস্তার কি হবে, সসীম হবে। সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে। এটা আমরা প্রথমটা পেয়ে গেলাম। এবারে দেখো দ্বিতীয় কোশ্চেনটা যেটা বলেছে, বলছে 13/24। তাহলে এটাও একই রকম জিনিস করবো, আমরা উৎপাদকে ভাঙবো। 24 সমান তার আমরা কী লিখতে পারি, 2, 2 4, 2 8, 3 24। এখন দেখো এটার ক্ষেত্রে হরে 2 বাদ দিয়েও কিন্তু একটা মৌলিক উৎপাদক আছে 3। আমরা কি বলেছিলাম যে 2 আর 5-এর মধ্যে থাকতে হবে। তাহলে 2 বাদ দিয়েও যখন একটা মৌলিক উৎপাদক আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলবো, অতএব সংখ্যাটির সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে, অসীম হবে, কারণ 2 আর 5-এর মধ্যে নেই। এবারে চলো 3 নম্বরটা দেখা যাক। কি আছে, 17/12। তাহলে অতএব দিয়ে লিখবে, 12কে আমরা যদি ভাঙি একই রকমভাবে এরকম করে লসাগু করবে। তাহলে কী পাবে, 2, 2 4, 3 12। একই রকম থেকে এটার ক্ষেত্রেও মৌলিক উৎপাদক 2 বাদ দিয়েও আর একটা অন্য আছে, 2 আর 5 বাদ দিয়েও কী আছে, 3 আছে। তাহলে যেহেতু 3 আছে, 2 আর 5-এর মধ্যে থাকতে হবে সসীম হতে গেলে। তাহলে যেহেতু একটা অন্য উৎপাদক 3 আছে, তাহলে আমরা কী লিখে দেবো, অতএব সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে, অসীম হবে। একই রকমভাবে দেখো চারেরটা কী বলেছে, 16/125। তাহলে অতএব এটাকে আমরা 125টাকে ভেঙে নেবো উৎপাদকে। 125টাকে উৎপাদকে ভাঙলে কত হবে, 5, 5-এ 25, 5-এ 125। তাহলে দেখো হরের যেটা মৌলিক উৎপাদক সেটা কি আছে, 5 তো আছে। তাহলে 2 আর 5-এর মধ্যে থাকলে কি বলেছিলাম, সসীম। তাহলে অতএব দিয়ে কী বলবে, যেহেতু হরের মৌলিক উৎপাদকটা 5, তাহলে অতএব সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে, সসীম হবে। এবার 5 নম্বরটা কী বলেছে দেখো, 4/35। তাহলে একই রকমভাবে ওটা লিখবে, 35
সমান কত হবে 7 × 5। তাহলে দেখো হরে 5 বাদ দিয়েও কিন্তু একটা মৌলিক উৎপাদক কী আছে 7। তাহলে 7 7 থাকলে এটা তাহলে কী হয়ে গেল 5 বাদ দিয়ে একটা অন্য মৌলিক উৎপাদক আছে। তাহলে আমরা কি বলবো অতএব সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে অসীম হবে। তাহলে যখন 2 আর 5-এর মধ্যে থাকছে তখন কি হচ্ছে সসীম, আর যখন 2 আর 5 বাদ দিয়ে অন্য একটা মৌলিক উৎপাদক থাকছে তখন কি হচ্ছে অসীম। এবারে দেখো 2-এর দাগের অঙ্কগুলো দেখো। 2-এর দাগের অঙ্কগুলোতে কী বলেছে না, এখানে তোমাকে বলেছে যে প্রত্যেকটা সংখ্যাকে দশমিকে বিস্তার করতে হবে এবং দশমিক বিস্তার করে কি পাবে সেটা লিখতে হবে। তাহলে চলো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এটা দেখে নেওয়া যাক। প্রথমে আছে 1/11। তাহলে আমরা যদি এটা ভাগ করি কি পাবো 11কে 1কে 11 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে একটা পয়েন্ট দেবে, দিয়ে এখানে একটা শূন্য নামাবে। তারপর এখানে দেখো আর একটা শূন্য নামাবে, এখানে একটা 0 দিবে, দিয়ে 11×9=99। তাহলে কত পাবে 1। দিয়ে আবার একটা শূন্য নামাবে, তাহলে এখানে একটা শূন্য তুলবে ভাগফলে, দিয়ে এখানে একটা শূন্য নামাবে, দিয়ে আবার 11×9=99। এটাও তাহলে কত পাচ্ছে 1। আবার একটা শূন্য, ভাগফলে একটা শূন্য তুলবে, এখানে একটা শূন্য নামাবে, তাহলে 11×9=99। তাহলে এইভাবে করে চলছে। তাহলে এটা আমরা দশমিকে বিস্তার করে কী পাচ্ছি না 0.9090 এভাবে করে কিন্তু চলতে থাকবে। তাহলে 0 পয়েন্ট দিয়ে আমরা 9-এর মাথাতেও একটা পৌনকণিক দেবো, 0-এর মাথাতেও একটা পৌনকণিক, 9-এর মাথাতেও একটা পৌনকণিক। কারণ কি 0909 এভাবে করে চলে চলে রিপিট হচ্ছে জিনিসগুলো। তাহলে আমরা 0-এর মাথাতে একটা পৌনকণিক দেবো, 9-এর মাথাতে একটা পৌনকণিক দেবো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 2-এরটা। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যা এবার রিপিট হচ্ছে, তাহলে এটা কী পাবে, এটা সসীম পাবে না আবৃত্ত পাবে। তাহলে এটা অবশ্যই হলো আবৃত্ত অসীম। ঠিক আছে, এটার কিন্তু ভাগশেষ মিলছে নি, যেটার ভাগশেষ মিলে যাবে সেই ক্ষেত্রে আমরা কী পাবো সসীম পাবো। যেহেতু এটা ভাগশেষ মিলেনি তাহলে এটা কী পাবো আবৃত্ত হবে। এভাবে করে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই, অসীম। এবারে দেখো কী আছে 5/8। তাহলে 5/8 করলে এটাকে আবার ডিভাইড করবে, এখানে একটা পয়েন্ট দেবে, দিয়ে শূন্য নামাবে, 8×6=48। 8 × 10 2 দিলে এটা মিলে গেল, 1 4 5 মিলে গেল। তাহলে এখানে একটা শূন্য, 8×2=16, এখানে কী হবে 4, আবার 0, 8×5=40। তাহলে দেখো এটার ভাগশেষ কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটা সমান আমরা কী পাচ্ছি 0.625, বা এমনি 0.625 লিখলেও অসুবিধা নেই। তাহলে অতএব দিয়ে কী বলবে দশমিক বিস্তার কী হবে, দশমিক বিস্তার সসীম হবে, মানে সসীম পাবো, সসীম দশমিক বিস্তার পাবো। এটার ক্ষেত্রে অসীম, এটা হচ্ছে সসীম, কারণ ভাগশেষ মিলে গেছে এবং ভাগফলটা একটা কি দশমিক সংখ্যা। যেগুলো আগের ভিডিওতে সব আমরা বলেছিলাম, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে সেগুলো সব বুঝতে পেরে যাবে। এরপরে দেখো নেক্সট যেটা দেওয়া আছে 2 নম্বর 3 নম্বরেরটা। 3 নম্বরেরটা বলা আছে 3/13। এবার এইটাকে যদি আমরা ভাগ করি কী পাবো 3 দিয়ে এখানে একটা পয়েন্ট দেবে, এখানে একটা শূন্য নামাবে, দিয়ে 13×2=26। তাহলে এটা কত হচ্ছে 4, 26×4=30, 0, 3×13=39, কত হচ্ছে 1। এখানে একটা শূন্য নামাবে, আবার ভাগফলে একটা শূন্য, এখানে একটা শূন্য। তারপরে কি করবে 7×91=91, 1 × 10 9 দিলে এটা যে 9 হচ্ছে, তারপর আবার একটা শূন্য নামাবে। এবার দেখো 5×13=65, 6×78, 7×91, তাহলে 6 লিখবে 78। 8 × 10 2 দিলে, সেটা 1-এর সাথে 8 × 9 1 দিলে, তাহলে 1 2 হলো। এরপরে কী করবে
নাইন সেভেন, সেভেনের পরে সিক্স, এরপর আবার একটা শূন্য হবে, দিয়ে 9 দিয়ে 117, আর এটা কত হচ্ছে 3 শূন্য, আবার 13 দিয়ে 26। তাহলে এইভাবে করে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই, মানে ভাগশেষটা আমরা কোনোদিনই মিলাতে পারবো না। তাহলে আমরা যদি আবার করি, আচ্ছা 40 যদি করি, তাহলে আবার কী পাবো, 3 × 39, তো এটা কত হচ্ছে 1। তাহলে এবার এটা যদি ভাঙি আমরা কী পাচ্ছি, 0.23069, 2306076 এরকম করে। তাহলে প্রথমে 2 এর মাথাতে একটা পৌনঃপুনিক দিবে এবং 9 এর মাথাতে একটা পৌনঃপুনিক দিবে, এভাবে করে রিপিট হচ্ছে। আবার দেখো 2 3 থেকে আবার রিপিট হলো, তাহলে পৌনঃপুনিকটা কোথায় হবে, 2 এর মাথায় একটা হবে, 9 এর মাথায় একটা হবে, কারণ 9 এর পর থেকে সংখ্যাগুলো আবার রিপিট হচ্ছে, 2 3 করে আবার চলতে থাকবে, তাহলে এগুলো লেখার দরকার নেই। তাহলে এর যে দশমিক বিস্তারটা, তাহলে অতএব কী লিখবে, দশমিক বিস্তার কী পাবো আমরা, তাহলে লিখবে দশমিক বিস্তার অসীম পাবো, দশমিক বিস্তার অসীম পাবো, হয়ে গেল। এবার একই রকমভাবে দেখো চারেরটা কী বলেছে, চারেরটা আছে 3×1=8, সমান দিয়ে এটাকে ভেঙে নেবে, তাহলে 8×3=24, একে 25, 25/8। এবার 25/8কে আমরা কী করবো, ভাগ করবো 25কে 8 দিয়ে, তাহলে 8×3 কত হচ্ছে 24, 4 কত হলে 5, 1 দিলে এখানে একটা শূন্য নামাবে দশমিক দিয়ে, আবার একটা 0 দিয়ে 0, আর 0 দেওয়ার দরকার নেই, 8×1=8, তাহলে 2, আবার 0 নামাবে, 8×2=16, 4, 8×5=40, তাহলে এটা মিলে গেল। তাহলে ভাগফলটা, ভাগশেষটা মিলে যাচ্ছে, আর ভাগফলটা কি একটা দশমিক সংখ্যা, তাহলে অতএব দিয়ে আমরা কী বলতে পারবো, দেখো যেগুলোর ক্ষেত্রে ভাগশেষ মিলে যাচ্ছে সেগুলো প্রত্যেকটাই কী হচ্ছে, সসীম হচ্ছে। তাহলে আমরা কী বলবো, অতএব দশমিক বিস্তার, অতএব দশমিক বিস্তার সসীম পাবো, তাই তো, অতএব দশমিক বিস্তার কী পাচ্ছি আমরা, সসীম পাবো। এরপরে দেখো 5 নম্বরেরটা কী বলেছে, 5 নম্বরেরটা বলছে 2/11, তাই 2/11 সমান আমরা কী লিখতে পারবো, এটাকে ভাগ করবে 2কে 11 দিয়ে, পয়েন্ট দিয়ে শূন্য নামাবে, তাহলে 11×1=11, কত হচ্ছে 11, 20 থেকে 11 গেলে 9, এরপর একটা শূন্য লিখবে, 8×11=88, এটা কত হবে, 90 থেকে 88 গেলে 2, আবার শূন্য, তাহলে এটা করতে হচ্ছে 11×1=11 দিয়ে 22, তাহলে 11×1=11, 9, দেখো আবার রিপিট হচ্ছে, তাহলে 18, এটা আবার শূন্য করতে পারো, দিয়ে 11, 8×8=88, আবার কত হবে 2, তার ভাগশেষ কোনো দিনই মিলবে না, আর এই ভাগফলটা কোনো রিপিট হতে থাকবে, 18, 18 এরকম করে রিপিট হতে থাকবে। তাহলে সমান দিয়ে আমরা কী লিখবো, 0.1-এর মাথায় একটা পৌনঃপুনিক, 8-এর মাথায় একটা পৌনঃপুনিক, কারণ 18, 18 এগুলো রিপিট হতে থাকবে, যেই সংখ্যাগুলো রিপিট হতে থাকবে তারপর থেকে আমরা কী করবো, তার আগে একটা করে পৌনঃপুনিক লাগিয়ে দেবো। তাহলে 18, 18 করে রিপিট হচ্ছে, তাহলে 1-এর মাথাতে একটা পৌনঃপুনিক, 8-এর মাথাতে একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এবারে কী লিখবো, এর তো ভাগশেষ কোনো দিনই মিলবে না, তাহলে ভাগশেষ যদি না মিলে তাহলে আমরা কী করবো, অতএব লিখব দশমিক বিস্তার কী হবে, দশমিক বিস্তার অসীম হবে, দশমিক বিস্তার কী পাবো আমরা, অসীম হবে। এবারে দেখো 6 নম্বরেরটা কী বলেছে, 7/25, তা 7/25 এটাকে এবারে আমরা ভাগ করে নেবো পাশে, 7 ভাগ করতে গেলে কী করবে, একটা পয়েন্ট দিবে 70, 25×2 = 50, 70 থেকে 50 গেলে কত হচ্ছে 2, এরপর দেখো একটা শূন্য নামালে, এবারে দেখো এখানে 25 আছে, তাহলে 25 দিয়ে কি এটাকে ভাগ করা যাবে, তাহলে নিশ্চয়ই আরেকটা শূন্য নামাতে হবে, তাহলে এখানে একটা শূন্য নামালে এখানে একটা শূন্য তুলতে হবে। এরপরে তাহলে কী লিখবো, আচ্ছা 50 থেকে গেলে 20 হচ্ছে, আর একটা পয়েন্টের জন্য শূন্য, তাহলে এখানে শূন্যটা তোলার দরকার নেই, তাহলে 0.2, এবার 8, 25×8=200, তাহলে মিলে যাবে। তাহলে এবারে কী লিখবো, অতএব দিয়ে বা এটা সমান দিয়ে লিখবে 0.28, তাহলে এটা মিলে গেল, তো ভাগশেষটা মিলে গেল, তাহলে আমরা কী লিখবো, অতএব দশমিক বিস্তার
দশমিক বিস্তার কী হবে, সসীম হবে, যেহেতু ভাগশেষটা মিলে গেছে। দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে, যে যদি ভাগশেষটা মিলে যায় তাহলে সসীম হচ্ছে, আর যদি ভাগশেষটা না মিলে তাহলে অসীম হচ্ছে। এবং ভাগফলটাকে অবশ্যই একটা দশমিক সংখ্যা হতে হবে। এই দুটো কন্ডিশন মাথায় রাখলেই এগুলো তোমরা সবগুলোই করতে পারবে। এরপরে দেখো 3-এর দাগের কোশ্চেনগুলো দেখো কী বলা আছে। 3-এর দাগের একটা বলছে নিচের প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে এগুলোর একটা নিয়ম আছে, নিয়মটা খুব ভালো করে তোমরা শিখে নাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। এরপরে দেখো 3-এর দাগের 1-এর অঙ্কগুলো দেখো কী বলা আছে, নিচের প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে p/q আকারে প্রকাশ করার জন্য আমরা কী করব, প্রথম অঙ্কটা তুলছি। প্রথমে দেওয়া আছে ধরো 0.3 পৌনঃপুনিক, এটা সমান তোমরা আগে এক্স ধরে নেবে, এক্স ধরি বলে হলো। এরপরে কী করবে দেখো, বা দিয়ে এক্স সমান, এবার এটা যদি পৌনঃপুনিকটা আমরা তুলি কী হবে, 0.3-র মাথায় পৌনঃপুনিক মানে কি 3টা রিপিট হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, তোমার যত ইচ্ছা বার লিখতে পারো। আমি এখানে 4বার লিখেছি। দিয়ে এটা কী করবে, 1 নম্বর নাম দিবে। এবারে বা দিয়ে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে উভয় পক্ষকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। তাহলে 10x, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 10x। এই গোটা সংখ্যাটাকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি কী কত হবে, এই পয়েন্টটা এক ঘর ডান দিকে চলে যাবে। এক ঘর যদি ডান দিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে, 3.3333। এবার এখানে কত ছিল, 3টা 3 হতো, আমরা 4টা 3ও করতে পারি, কারণ বিয়োগটা করলে বিয়োগ করার সুবিধার জন্য আমরা 4টা 3 লিখলাম। কারণ তুমি যত ইচ্ছা 3 লিখতে পারো, এখানে অসুবিধা নেই। তাহলে এরপরে যদি আমরা এই দুটোকে বিয়োগ করে দিই, তাহলে অতএব দিয়ে লিখবে 1 - 2 করে পাই। তাহলে 1 থেকে যদি 2 আমরা বিয়োগ করি কত হবে, 3.333 দিয়ে 0.333। এটা লেখার পরে এবার বিয়োগ করবে, এগুলো দেখো সব শূন্য হয়ে যাবে। এটা কত হবে, 3। তাহলে আমরা কত পাচ্ছি, 9x সমান 3 পাচ্ছি। তাহলে বা দিয়ে কী লিখব, x সমান 3/9। দেখো এইখানটাতে আমরা 3-র পরে 3টে 3 হওয়ার কথা ছিল, আমরা 4টা 3 লিখেছি কারণ বিয়োগটা সুবিধার জন্য। কারণ এখানে 3টে 3 লিখলে বিয়োগটা করা যেত না, তাহলে এখানে আবার 3 চলে আসতো একটা। সেই জন্য যেহেতু এখানে যত ইচ্ছা 3 তোমরা লিখতে পারো, তাই জন্য আমরা 4টা 3 লিখে দিয়েছি। তাহলে x সমান কত পাচ্ছি আমরা, 3/9 পাচ্ছি। একই রকমভাবে 2-এরটাও দেখে নাও কী বলা আছে। 2-এরটা বলা আছে একই রকমভাবে লিখবে, x সমান 1.3-র মাথায় পৌনঃপুনিক দিয়ে প্যাকেটে লিখে দিবে ধরি। দিয়ে দেখো এবার x সমান কী লিখবে, বা দিয়ে পৌনঃপুনিকটাকে তুলতে হবে, তাহলে কী লিখবো, 1.333 এভাবে করে চলছে। এটাকে 1 নম্বর নাম দিয়ে দিবে। আচ্ছা, বা দিয়ে এখানে তাহলে কটার দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে ওই পক্ষকে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিয়ে গুণ করলে দেখো কী বললাম, পয়েন্টটা একটা ঘর পরে বসবে ডান দিকে, তাহলে কত হবে, 13.33 এইভাবে করে চলবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দেবো। এবারে যদি আমরা এটাকে বিয়োগ করি, 2 - 1 যদি করি, আচ্ছা এটা 2 - 1 হবে, তাহলে লিখবে 2 - 1 করে পাই। তাহলে 2 - 1 করলে কত হবে, 10 থেকে 1 গেলে 9x সমান 13 থেকে 1 গেলে 12.00 এরকম করে হবে। এটা এই দুটোকে বিয়োগ করবে 2 আর 1কে, তাহলে তোমরা এটা পাবে 12 হলো। এরপরে কী লিখবো, বা দিয়ে x সমান 12/9। তাহলে x সমান যদি 12/9 এটা করে কাটতে পারো, কাটলে কত হবে, 3 - 4 = 12, 3 - 3 = 9, 3 - 3 = 9, 3 - 4 = 12 এভাবে করে কাটতে হবে। তাহলে 4/3। তাহলে আমরা 2-এরটা পেয়ে গেলাম। এবারে 3-এরটা দেখো কী বলেছে, একই রকমভাবে লিখবে x সমান 0.5, 4-এর মাথায় পৌনঃপুনিক, এটা ধরছি আমরা। এবারে বা দিয়ে লিখবে, তাহলে দেখো এখানে
প্রথমে পৌনকণিকটাকে তুলতে হবে। তাহলে এক্স সমান কী লিখবো, 0.544 এইভাবে করে চলছে। এটাকে তাহলে 1 নম্বর নাম দেবো। এবারে দেখো বা দিয়ে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে। 100 দিয়ে গুণ করলে কত পাবো, পয়েন্টটা 2 ঘর পরে বসবে ডান দিকে, তাহলে কত হবে 54.444। এটাকে তাহলে আমরা 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবারে দেখো এখন যদি 54 থেকে এটাকে আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু বিয়োগটা করা যাবে না ঠিকঠাক করে, মানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যেমন 0 চলে আসে বিয়োগ করলে। এখন এই দুটোকে যদি বিয়োগ করি, ধরো আমরা এখানে বিয়োগ করছি 54.44, তার সঙ্গে আছে 0.544 এরকম করে আছে। এই দুটোকে বিয়োগ করলে কী হবে, এখানটায় 4 হবে, এটা 0 0, 5 করে দিলে 14, 9, 14 1। তাহলে এটা বিয়োগটা করে ধর ডান দিকগুলোকে সব 0 আসছে, 0 আসবে না। তাই পয়েন্টের পরে ডান দিকেরগুলোকে সব 0 করার জন্য আমরা কি করব, আরেকটা লিখবো আরেকবার, যে 10x সমান 5 পয়েন্ট। তা 10x করলে ওই পক্ষে 10 দিয়ে গুণ করি কত হবে, পয়েন্টটা ডান দিকে বসবে 1 ঘর পরে, তাহলে কী লিখবো 5.444। এটাকে আবার কী নাম দিয়ে দেবো, 3 নম্বর। এবার দেখো এখন যদি তোমরা 3 থেকে 1কে বিয়োগ করো, সুন্দর দেখো ডান দিকগুলো কিন্তু সব 0 হয়ে যাবে। তাহলে এবার আবার কী লিখবো, 3 - 1 করে পাই। তাহলে আমরা এই 3 থেকে এখন 1কে বিয়োগ করি, 3 থেকে 1 নয়, 2 থেকে 3কে বিয়োগ করবে। 2 থেকে 3কে যদি আমরা বিয়োগ করি কত পাবো, 54.444, আর এদিকে 5.44 করেই হবে। তাই দেখো 0 0 0 0, ডান দিকগুলো সব 0 হলো, কিন্তু আগেরটাতে দেখো ডান দিকগুলো কিন্তু 0 হয়নি। তাহলে এইটা করার জন্য আমরা আরেকবার 10 দিয়ে গুণ করলাম, যাতে করে ডান দিকগুলো সব 4 4 আসে, আর এখানে তো অলরেডি 4 4 ছিলই। তাহলে এটা কত আসছে, 4টা 0, 5 করে দিলে 14, 8 দিলে 9, 9 দিলে 9, 5 করে দিলে 9 দিলে 14, 1 করে দিলে 5, 4 দিলে তাহলে 49 হচ্ছে। তাহলে আমরা বাঁ দিকে কী লিখবো, অতএব 10x থেকে x বিয়োগ করলে কত পাচ্ছি, আমরা বিয়োগটা কোনটার থেকে করেছি, 2 থেকে 3কে, 2 থেকে 3কে বিয়োগ করেছি। তাহলে এটা হয়ে যাবে 90x, এই দুটোকে বিয়োগ করলে হয়ে যাবে 90x, তখন এটা হয়ে যাবে 49। তাহলে বা x সমান 49/90। আমরা 3-এরটা পেয়ে গেলাম। এরপরে দেখো 4 অঙ্কটা কী বলেছে, 4টা বলা আছে 0.3 মাথাতেও পৌনকণিক, 4 মাথাতেও পৌনকণিক। তাহলে এটা সমান x ধরে নেবে। সব একই রকম নিয়ম, একটা অঙ্ক বুঝতে পারলেই সবগুলো করতে পারবে। তাহলে বাঁ দিয়ে কী লিখবে, x সমান আমরা পৌনকণিকটাকে তুলবো, তাহলে কী লিখবো, 0.3434, এইভাবে করে চলছে। এটাকে তাহলে 1 নম্বর নাম দিয়ে দিবে। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে আমরা বাঁ দিয়ে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100x সমান কী লিখতে পারবো, এটাকে যদি 100 দিয়ে গুণ করি, পয়েন্টটা 2 ঘর পরে বসবে, 34.3434। এইটা আমরা কেন করলাম, 2বার 34 লিখলাম, কারণ আমার পয়েন্টের পরে যত ইচ্ছা 34 লিখতে পারি, তাই জন্য আমি 4বার 2বার করে লিখেছি 3434, বিয়োগ করার সুবিধার্থে। তাহলে এটাকে 2 নম্বর নাম দিবে। এবারে কী করবে, 2 - 1 করে পাই। তাহলে 2 - 1 করে পাই করলে কত হবে, দেখো এই 34 থেকে দেখলে আমরা বিয়োগ করে একরকমভাবে, 34.3434, তার থেকে 0.3434 কত হবে, 0 0 0, এটা কত হবে 34। তাহলে আমরা কত পাচ্ছি, সমান দিয়ে 100 থেকে 1 গেলে কত হয়, 99। তাহলে 99x সমান 34, বা x সমান কত পাবো, 34/99 পাবো। তাহলে এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো 5-এর অঙ্কটা যেটা বলা হয়েছে, এটাকেও ধরে নেবে যে 3.1-এর মাথাতে পৌনকণিক আছে, 4-এর মাথাতেও পৌনকণিক আছে, এটা সমান x, ব্র্যাকেটে লিখে দিবে ধরি। তাহলে বাঁ দিয়ে এবারে আমাকে কী করতে হবে, পৌনকণিকটাকে তুলতে হবে। তাহলে x দিয়ে কী লিখবে, 3 পয়েন্ট কীভাবে রিপিট হচ্ছে, 1-এর মাথাও আছে পৌনকণিক, 4-এর মাথাতেও আছে,
তাহলে এইভাবে রিপিট হচ্ছে 1 4 1 4 এরকম করে চলছে। তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিবে। এবারে বা দিয়ে পয়েন্টের পরে তাহলে কটা সংখ্যা ছিল, দুটো সংখ্যা, তাই জন্য কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে। তাহলে 100x সমান কী লিখবো, এদিকে যদি 100 দিয়ে গুণ করি পয়েন্টটা দু ঘর পরে বসবে, মানে 314.1414 এভাবে করে চলবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দেবো। তাহলে এরপরে দেখো অতএব দিয়ে আমরা যদি 2 মাইনাস 1 করি তাহলে 2 মাইনাস 1 করে পাই। তাহলে 100x থেকে x বিয়োগ করলে কত হবে, 99x সমান এইটার থেকে যদি এটাকে বিয়োগ করি এরকম করে বিয়োগ করবে 314.1414 দিয়ে 3.1414, এটা বিয়োগ করলে কত হবে, এগুলো সব শূন্য হয়ে যাবে, পয়েন্ট দিয়ে 314 থেকে 3 গেলে 311। তাহলে এদিকে কী লিখে দেবো, 311 বা x সমান 311/99। এরপরে দেখো 6-টা কী বলেছে, 0.17 মাথায় পৌনঃপুনিক, এটা সমান কী লিখবে, এক্স ধরি। তাহলে বা দিয়ে একই রকমভাবে এক্স সমান পৌনঃপুনিকটা তুলি কত হবে, 0.177 এইভাবে করে চলছে, ডট ডট দিবে, এটা 1 নম্বর নাম দিবে। দেওয়ার পর এবারে বাদ দিয়ে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে আমরা উভয় পক্ষকে কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে। তাহলে 100x এটা সমান এদিকে তাহলে যদি 100 দিয়ে গুণ করি পয়েন্টটা দু ঘর পরে বসবে, মানে পয়েন্টটা এখান থেকে উঠে গিয়ে এখানে এসে বসবে, তাহলে কত হবে, 17.777 এইভাবে করে চলছে। তাহলে এটা 2 নম্বর নাম দেবো। এখন দেখো এইটার থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি, দশমিকের পরে ডান দিয়ে কি সবগুলো শূন্য আমরা আনতে পারবো না। তাহলে সেই জন্য আমাকে কী করতে হবে, আরেকবার 10 দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। উভয় পক্ষকে যদি 10 দিয়ে আমরা গুণ করে দিই কত হবে, 10x সমান কী করবে, এদিকে তাহলে পয়েন্টের উপর এক ঘর পরে বসবে, তাহলে কি লিখবো 1.777 এভাবে করে চলছে, এটা 3 নম্বর নাম দিবে। তাহলে এরপরে কী করবে, 3 থেকে 1কে বিয়োগ করে দিবে, বা তুমি এটাও করতে পারো, 3 থেকে 1কে না করে এইটা 2 থেকে 3কে বিয়োগ করবে, তাহলে 2 মাইনাস 3 করে পাই, 2 মাইনাস 3 করে পাই। এটা তাহলে করলে কত হবে, দেখো বাঁ দিকটা বিয়োগ হলে কত হবে, 100 থেকে 10, তাহলে হয়ে যাবে 90x। এইটা সমান একইরকমভাবে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে এগুলো সব শূন্য হয়ে যাবে, 17 থেকে 1 গেলে 16, তাহলে বা x সমান হচ্ছে 16/90। তাহলে এটা অ্যান্সার হবে। তোমরা চাইলে এটাকে কাটাকাটিও করতে পারো, আমি ধরো কাটছি 2 45 90, 2 8 16 এভাবে করে কাটতেও পারো, তাহলে 8/45, 8/45। তাহলে 7-এর দাগের অঙ্কটা কী বলেছে, 0.4 7-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটা সমান একই রকমভাবে এক্স ধরে নেবে, এক্স ধরি। তাহলে এবারে বা দিয়ে পরের লাইনে এক্স সমান কী করতে হবে, পৌনঃপুনিকটা তুলতে হবে, তাহলে কী লিখবো, 0. দেখো 7-এর মাথায় পৌনঃপুনিক মানে 7টা রিপিট হচ্ছে, তাহলে 4 7 7 7 এরকম করে রিপিট হচ্ছে 7টা, তারপর টোটাল 4বার লিখলাম 7টাকে, দিয়ে ডট ডট দিয়ে দিবে, দিয়ে এটা 1 নম্বর নাম দিয়ে দিবে। তারপরে এবারে দেখো বা দিয়ে তাহলে 0-র পরে এই দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে উভয় পক্ষে কী করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে 100x সমান 100 দিয়ে গুণ করা মানে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দু ঘর পরে দশমিকটা বসবে, তখন 47.777 আমরা যতবার ইচ্ছা 7 লিখতে পারি, ডট ডট দিয়ে এটা 2 নম্বর নাম দিবে। এবারে দেখো এইটাকে যখন আমরা বিয়োগ করবো, এটার থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমার এই ডান দিকগুলো সব 0 আসবে না, তাহলে এটা করতে গেলে কী করতে হবে, আমাকে আরেকটা জিনিস লিখতে হবে, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করতে হবে। তো উভয় পক্ষকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 10x সমান কী লিখতে পারবো, 4 পয়েন্ট, তাহলে এক ঘর পরে পয়েন্টটা বসবে দশমিকটা, তাহলে 4.77 এরকম করে লিখবে 7, এটা 3 নম্বর নাম দিচ্ছি। তাহলে অতএব এবারে কী করবে, 2 থেকে এই 3কে বিয়োগ করে দিবে, তাহলে 2 মাইনাস 3 করে পাই,
2 মাইনাস 3 করে পাই। তাহলে 2 মাইনাস 2 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? দেখো তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90x। তাহলে 90x সমান, এটা যদি বিয়োগ করি পাশে বিয়োগটা করে দেখে নেবে, 47.7777, নিচে কত আছে? 4.777। তাহলে এগুলো সব জিরো চলে আসবে। পয়েন্ট দিয়ে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তার মানে কত হচ্ছে? 43। তাহলে বা দিয়ে এক্স সমান আমরা কী লিখতে পারবো? 43/90 হয়ে গেল। এবার একই রকমভাবে দেখো 8এরটা কী বলেছি। 8এর অঙ্কটাও বলেছে 0.54, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, 4-এর মাথাতেও আছে, 5-এর মাথাতেও আছে। তাহলে এটা সমান এক্স ধরি বলে লিখে দিবে। তাহলে বা দিয়ে এক্স সমান তাহলে কী লিখবো আমরা? পৌনঃপুনিকটা যদি তুলে দিই তাহলে হয়ে যাবে 0 পয়েন্ট, দেখো দুটোর মাথায় যেহেতু পৌনঃপুনিক আছে তার মানে 5454 এইভাবে করে রিপিট হচ্ছে, এভাবে করে রিপিট হচ্ছে। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো। এবার বা দিয়ে যেহেতু দুটো সংখ্যার দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই উভয়কে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100x সমান কত পাবো? এটাকে যদি 100 দিয়ে গুণ করি দশমিকটা 2 ঘর পরে বসবে, তাহলে 54.5454 এভাবে করে চলছে। এটা 2 নম্বর নাম দেবে। আবার বা দিয়েও লিখতে পারবো। আর 10x সমান, ওই পক্ষে যদি আমরা এক্স দিয়ে গুণ করি 10x সমানও লিখতে পারো। কী লিখতে পারবে? যে তাহলে এটা তাহলে 1 ঘর পর দশমিকটা বসবে, তাহলে কী লিখবে? 5.5454। তাহলে এটাকে 3 নম্বর নাম দিয়ে দিবে, হয়ে গেল। তাহলে এবার অতএব দিয়ে কী লিখবে? যে 2 মাইনাস 3 করে পাই, 2 মাইনাস 3 করে পাই। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কী হবে? একই রকমভাবে দেখো 100 থেকে 10 বিয়োগ করলে 90x। 90x সমান কী লিখবে? 54 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 51। 51 4-এ এই 5 51 বলছি 48। 5 কত হলো? 14, 9 দিলে 49। 49, এটা হচ্ছে পাচ্ছি 9x সমান 49। তাহলে বা দিয়ে এক্স সমান আমরা কি লিখতে পারবো? 49/90। 49/90 লিখে দিবে। এক্স সমান 49/90 আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 9-এর অঙ্কটা যেটা বলা আছে 0.00 মাথাতে পৌনঃপুনিক, 0 1-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা সমান আমরা কি লিখছি? এক্স ধরি। একই রকমভাবেই করা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক, ভালো করে দেখো। তাহলে এরপরে বা দিয়ে এক্স সমান আমরা কী লিখতে পারবো? পৌনঃপুনিকটাকে তুলে দেবো। তাহলে এটা কীভাবে রিপিট হচ্ছে? 0.001001 এইভাবে করে রিপিট হচ্ছে। তাহলে এটাকে 1 নম্বর নাম দেবো। এবার বা দিয়ে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 1000 এক্স। এইটা সমান এদিকেও যদি 1000 দিয়ে গুণ করি তাহলে পয়েন্টটা 3 ঘর পরে বসবে, মানে 001 দিয়ে পয়েন্ট দিয়ে 001। এখন দেখো 1-এর আগে যে দুটো জিরো, এটা থাকাও যা না থাকাও যা, তুমি দিতেও পারো না দিতে পারো। আমি ধরো তুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে এরপরে বা দিয়ে এবার এটা 2 নম্বর নাম দিয়ে দাও। এখানে ধরো আবার এরকম করে চলছে 001 এইভাবে করে চলছে। এটা বিয়োগ করার সুবিধার জন্য করলাম। এবারে অতএব দিয়ে তাহলে কী করবে? অতএব 2 মাইনাস 1 করে পাই। 2 মাইনাস 1 করে আমরা কী পাবো? তাহলে এইটার থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 999,999x, 999x সমান, এটা যদি বিয়োগ করি তাহলে শুধু 1ই পাবো। এটা পাশে দরকার বিয়োগ করতে গেলে 1.001001, তার নিচে 0.001001, এগুলো সব জিরো চলে আসবে, সব জিরো। এটা শুধু কী যাবে? 1। তাহলে একই ব্যাপার। তাহলে 1 বা দিয়ে আমরা x সমান কী লিখে দেবো? 1/999, তাই তো। এরপর 10-এর অঙ্কটা কী বলেছে দেখো, 0.1-এর মাথাতে পৌনঃপুনিক, 6, 3-এর মাথাতে পৌনঃপুনিক। তাহলে এটা সমান আমরা একই রকমভাবে এক্স ধরে নেব, এক্স ধরি। তাহলে বা এক্স সমান আমরা কী লিখতে পারবো? 0, এটা কীভাবে রিপিট হচ্ছে? 163 এইভাবে করে রিপিট হচ্ছে। এটাকে 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এবার বা দিয়ে ওই পক্ষ যদি আমরা 100 দিয়ে দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে।
তা দশমিকের উপর 3টে সংখ্যা আছে মানে 1000 দিয়ে আমরা গুণ করে দেবো এই পক্ষকে। তাহলে 1000x দিয়ে এটা তাহলে পয়েন্টটা কোথায় বসবে, 3 ঘর পরে গিয়ে বসবে, তাহলে হয়ে যাবে 163 পয়েন্ট 163 163 এভাবে করে চলছে। তা 2 নম্বর নাম দিয়ে দিবে, তাই তো। এবার অতএব দিয়ে 3 - 1 করে পাই। 3 - 1 করলে কত হবে দেখো, 1000x থেকে একটা এক্স বাদ গেলে কত হবে, 999x। তাই 999x সমান কী লিখবে, এটা বিয়োগ করবে 163.163 আর এখানে কত আছে 0.163 দেখো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দশমিকের পরে যেগুলো আছে সেগুলো কিন্তু সব আমার 0 হয়ে যাচ্ছে। পয়েন্ট দিয়ে এটা দিয়ে বিয়োগ করেছি 163 হবে, তাই এদিকে কত লিখবো আমরা 163। তাহলে বা দিয়ে x সমান 163/999। তাহলে এভাবে করে তোমরা শিখে গেলে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে কী করবে, প্রথমে অঙ্কটা তুলবে, তুলে এক্স ধরবে, তারপরে পৌনকণিক তুলবে, পৌনকণিকটা তোলার পর দেখবে দশমিকের পরে কটা সংখ্যা আছে, সেরকমভাবে তত দিয়ে গুণ করবে। একটা সংখ্যা থাকলে 10 দিয়ে, দুটো সংখ্যা থাকলে 100 দিয়ে, তিনটে সংখ্যা থাকলে 1000 দিয়ে, এরকম করে গুণ করবে। গুণ করার পরে দুটো সমীকরণকে বিয়োগ করে দিবে, বিয়োগ করলেই দেখবে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এক্সের মান। এগুলো হচ্ছে সব মূলত সংখ্যা, কীভাবে মূলত সংখ্যাকে প্রকাশ করতে হয় তোমরা তাহলে শিখে গেলে। প্রত্যেকটা সংখ্যাকে এরকম পৌনকণিক দেওয়া থাকলে সেখান থেকে আমরা কী করে মূলত সংখ্যা পেতে পারি সেগুলো তাহলে তোমরা শিখে গেলে। পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো করিয়ে দেবো। এবং তারপরে দেখবে ওই পরের চ্যাপ্টারে তোমার 20 পেজে দেখবে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, ওগুলো করিয়ে দেবো তোমাদের। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা ক্লাস 9-এর প্রত্যেক দিন ভিডিও পাবে। প্রতিটা চ্যাপ্টারের সলিউশন পাবে এবং সেই চ্যাপ্টার সম্বন্ধে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেটাও তোমরা এই চ্যানেল থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।